আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে এদেশের সকল সংগ্রামী বীর জনতা। আন্দোলন নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না। মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো নতুন একটা বিকৃত বয়ান এবং ইতিহাস ন্যারেটিভ তৈরি করবেন না কেউ, তাহলে জাতি বিভক্ত হবে। অলরেডি বিভক্ত হওয়া কিন্তু শুরু হচ্ছে। আমরা বিভক্তি চাই না, আমরা ঐক্য চাই। এই আন্দোলনের আবার কেউ বাবা মা বলে দাবি করে মানুষের সাথে মানে আপনার উপহাস করবেন না। এই আন্দোলনের কোনো বাবা মা নাই, এই আন্দোলনের কোনো জাতির পিতা নাই। এই আন্দোলনের নেতা, এই আন্দোলনের অংশীদার এদেশের সকল শ্রেণী পেশার মানুষ। এই আন্দোলনের অংশীদার এদেশের সংগ্রামী মানুষগুলো। এই যে 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলন করার মধ্যে দিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙেছি, হাতের আঙ্গুল ভেঙেছি, কান ফাটিয়েছে, রক্ত দিয়েছে, আমাদের বোনেরা লাঞ্ছিত হয়েছে। 2018 সালে যদি এই ছাত্র অধিকার পরিষদের মধ্যে দিয়ে কোটা সংস্কার আন্দোলন গড়ে না উঠতো, 24-এ কোটা সংস্কার আন্দোলন তৈরি হতো না, তাই না? প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করেছিল 18 সালে, সেটি আদালতের মাধ্যমে ফিরিয়ে এনেছে 24 সালে। সেইটিকে কেন্দ্র করে আন্দোলন হয়েছে। আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আমাদের এই সহকর্মী সহযোদ্ধা ছোট ভাইরা। কিন্তু তারপরেও কিন্তু আমরা এটা বলবো না যে এই আন্দোলনের আমরাই নেতা, এই আন্দোলনে আমরাই সব করেছি। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা কোনো দলের, আমি মনে করি, কর্মী হিসেবে তাদেরকে দেখা উচিত নয়। ডিসি নিয়োগকে কেন্দ্র করে যেই তুলকালাম ঘটে গেছে, এখন আমরা শুনতে পাচ্ছি সচিবদের মধ্যে আলাপ 5 কোটি 10 কোটি টাকারও লেনদেন নাকি হচ্ছে। এই ঘটনাগুলো আসল নাকি নকল, বানানো নাকি আসলে সত্যিকার ঘটনা, সেই ঘটনাটা বিশ্বাসযোগ্য তদন্ত আগামী 7 দিনের মধ্যে আমরা প্রত্যাশা করি। সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, এই ডিসি নিয়োগকে কেন্দ্র করে ছাত্র সমন্বয়কদের 2-1 জনের সংশ্লিষ্টতা বা নাম এসেছে, সচিবদের নাম এসেছে। পরিষ্কারভাবে জাতির সামনে একটা তদন্ত প্রতিবেদন আপনারা উপস্থাপন করুন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। না হলে এই সমস্ত ছোটখাটো ঘটনাই কিন্তু আপনাদের জন্য বিপদের কারণ হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, পচা শামুকেই কিন্তু পা কাটে। শেখ হাসিনার এক বক্তব্য, রাজাকার বলে এদেশের আপামর ছাত্র জনতা তরুণদেরকে যেভাবে বাজে মন্তব্য করেছিল, তার ভিত কিন্তু নাড়িয়ে দিয়েছে। গত 1.5 দশকের ধারাবাহিক লড়াই সংগ্রাম গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে। শেখ হাসিনার গত 1.5 দশকে এই দেশে অনেক মানুষ নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, প্রাণ দিয়েছে। এই প্রত্যেকটি অত্যাচারিত, নির্যাতিত পরিবারের পাশে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনারা দাঁড়াবেন। এই 1.5 দশকে এই লড়াই সংগ্রামে যারা প্রাণ দিয়েছে সেই শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াবেন, সহযোগিতা করবেন। তাদের আত্মত্যাগের উপরেই দাঁড়িয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সুতরাং তাদের আত্মত্যাগকে ভুলে গেলে চলবে না। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা লড়াই করেছিলাম একসাথে রাজপথে, আজকে তাদের মধ্যে অনেকের মধ্যে একটা অশুভ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এতদিন আমরা বন্ধু প্রতিম সংগঠন হিসেবে, আত্মার আত্মীয় হিসেবে কাজ করেছি, একজনের প্রোগ্রামে আরেকজন গিয়েছি, আন্তরিকতার সাথে কথা বলেছি। এখন একটা অশুভ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কোন দলের পোস্টার কেউ ছিঁড়ে ফেলছে, কোন দলের ব্যানার কেউ ছিঁড়ে ফেলছে, কাউকে আবার লাঞ্ছিত করছে, হুমকি দিচ্ছে। আল্লাহর রাস্তায় এগুলো করবেন না।